আট জায়গায় কাঁদলে আল্লাহর সাহায্য ও রহমত পাওয়া যায়। সেই আটটি জায়গা কি বা কোথায় কাঁদতে হয় আল্লাহর কাছে, সেই জায়গাগুলি বা সেই সময়গুলি সম্পর্কে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিওতে উল্লেখ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য ভাইদেরকে জানিয়ে দিবেন এবং গুনাহগার বান্দার যেন এই আটটি জায়গায় আল্লাহর কাছে কেঁদে তার জীবনের গুনাহখাতা মাফ করে নিতে পারে, সুস্থতা নিয়ে আসতে পারে জীবনে, সেই তৌফিক দান করেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। 1 নম্বরে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আল্লাহর ভয়ে কাঁদলে। আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই বোন আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বাণী কোরআন তেলাওয়াত করতে গিয়ে আল্লাহর ভয়ে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় তাদেরকে রহমত ও বরকত দ্বারা গুনাহ মাফ করে দেন এবং তাদের জীবনে প্রশান্তি দান করেন। 2 নম্বরে, কবরস্থানের পাশে গিয়ে যদি কাঁদেন আল্লাহর ভয়ে এবং বান্দা মারা গেছে বা আপনি নিজেও একদিন মারা যাবেন, কোন মুহূর্তে মারা যাবেন সেটা জানেন না, আল্লাহর ভয়ে আপনার কি হবে, মৃত্যুর পরে কি শাস্তি হবে, কি গুনাহ করেছেন, আল্লাহর ভয়ে কাঁদলে, কবরস্থানের পাশে বসে কাঁদলে তাহলে আপনার গুনাহ ও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যায় এবং আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। 3 নম্বরে, সিজদার মধ্যে কাঁদলে। নামাজের সময়, বেশিরভাগ নফল নামাজের সময় যদি কেউ সিজদার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় রহমত দান করেন এবং ক্ষমা করে দেন এবং তার দোয়া কবুল করেন। 4 নম্বরে, অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদলে। এই অবস্থায়, অসুস্থ অবস্থায় যদি কেউ কাঁদে আল্লাহর কাছে সুস্থতার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কাঁদে চোখের পানি পেলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত কখনো ফেরত দেন না, এটা আল্লাহর ওয়াদা। 5 নম্বরে, তাহাজ্জুদ নামাজ আদায় করে অনেক মানুষ আছেন দোয়া দুরূদ পাঠ করে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করে কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের দোয়া কবুল করেন। আবার কেউ তাহাজ্জুদের সিজদার মধ্যেও কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেন এবং তার প্রতি আল্লাহর রহমত সর্বদা তার উপর থাকে যে আল্লাহ রহমত করেন এবং তাকে সাহায্য করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হওয়া মানে আপনার সমস্ত কিছু পাওয়া। 5 নম্বরে, গুনাহ স্মরণ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাঁদা। এই অবস্থা, যে ব্যক্তি গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহখাতা মাফ করে দেন এবং তাকে নেক আমল করার তৌফিক দান করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করেন। 7 নম্বরে, আমরা তো ঘরে অনেক মানুষ থাকে, অনেক সময় আমরা ঠিকমতো দোয়া দরুদ পড়তে পারি না, বাচ্চা থাকে, ছেলে সন্তান থাকে, এই জন্য নির্জনে নিভৃতে কোনো গোপন স্থানে বসে আল্লাহর কাছে কাঁদা এবং একাকিত্বে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে কাঁদা, গুনাহ মাফির জন্য, দুনিয়ার সুখ শান্তি ভালো মন্দের জন্য, পরকালের সুখ শান্তি ভালো মন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাঁদাকে খুবই পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ওই বান্দাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর ভয়ে আল্লাহর জন্য আল্লাহর কাছে কাঁদে। 8 নম্বরে, কেউ যদি আপনার উপর বা আমার উপর বা কারো উপর অত্যাচার করে, সে অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে কাঁদে তাহলে আল্লাহ তাকে সাথে সাথে তার কথা এবং তার কান্না কবুল করে নেন। অত্যাচারীকে আল্লাহ শাস্তি দান করেন, যেভাবে হোক, সেটা আল্লাহর ইচ্ছা কীভাবে দান করবেন। তবে আল্লাহর স্মরণে, আল্লাহকে ভালোবেসে, যে আল্লাহ আমাকে সে অত্যাচার করছে, তুমি ভালো জানো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাকেও ক্ষমা করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য ভাইদেরকে শেয়ার করে জানার এবং বোঝার সুযোগ করে দিবেন এবং আল্লাহর স্মরণে একাকিত্বে কাদার তৌফিক দান করেন সবাইকে, এই দোয়া করি সবার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।